একদা হযরত মরিয়ম আলাইহিস সালাম তার পুত্র ঈসা আলাইহিস সালামকে বললেন, বৎস, আমার কিছু ফল খেতে ইচ্ছা করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম একটি নির্জন কুটিরে একাকী বসবাস করতেন। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হযরত মরিয়ম আলাইহিস সালাম একাকিনী সেই কুটিরে রয়ে গেলেন। এমন সময় মালিকুল মউত আজরাইল ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হলেন। হযরত মরিয়ম আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কি উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল বললেন, আমি আজরাইল, আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, আপনি এখন পরকালে যাত্রা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইল কথা শুনে বিমর্ষ বদনে হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করে যেতে চাই এবং বিদায়ের আগে তাকে কিছু উপদেশ দিয়ে যেতে চাই, এরপরই আপনি না হয় আমার জান কবজ করবেন। মালিকুল মউত আজরাইল বললেন, জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণের মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে রেখেছেন। সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণার অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মরিয়ম আলাইহিস সালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য নয়, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথা বলে যেতে পারলাম না এবং একটিবার দেখা করে যেতেও পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সবকিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে আপনি জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিয়েছিলেন। ফেরেশতা আজরাইল ওই সময় হযরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করে চলে গেলেন এবং মরিয়ম আলাইহিস সালামের প্রাণহীন দেহ মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন এবং এসে তিনি দেখলেন তার জননী শায়িত রয়েছেন। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গেছেন, এই জন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা দেহ মোবারক ত্যাগ করে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাত্র দুঃখে কাঁদতে লাগলেন। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি তার মাতার দাফন কাফনের কাজে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করলেন। কিন্তু তিনি এমন এক জায়গা থাকতেন যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ থাকতো না। তাই তিনি তার মাতার দাফন কাফনের কার্য সহায়তার জন্য কিছু লোক অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা তার নিকট আসছিল। তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কাফনের কার্যে আমাকে একটু সহায়তা করুন। তারা হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নয়, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মাতার দাফন কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্যই আপনার কাছে এসেছি এবং আমরা হযরত মরিয়ম আলাইহিস সালামের দাফন কাফন উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পন্ন করলেন। ইন্তিকালের পর হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন। তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম সমাবেশ উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব নাজিল হয়েছে। অতএব তোমরা এখন যে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো।
হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এইসব কথা শুনে ইহুদিরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম, এখন তুমি সুযোগ পেয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছো। নিজে একটা শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছো। আমরা তোমার ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনোদিনই সার্থক হতে দেব না। তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা ত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। নবী বললেন, আমি আল্লাহর একজন নবী, সেই হিসেবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। আমি তোমাদেরকে এই পথ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অন্যথায় তোমাদের ওপর সেরূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বে উম্মতের ওপর নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলের মাঝে বিভিন্ন রকমের আলোচনা ও সমালোচনা আরম্ভ হয়ে গেল। কতগুলো বিরোধিতায় মেতে উঠল, আবার কতগুলো হযরত ঈসা আলাইহিস সালামের নিকট কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মুজিজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম ছিল মৃতকে জীবিত করা, আর চির অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা। অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো, কিন্তু যারা একেবারে অবদ্ধ ছিল তারা এসব কিছু দেখার পরও নবীর বিরোধিতা করতে লাগলো। যখন নবীর বিরোধী বনি ইসরাইল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনায় মেতে উঠল, তখন নবীর অনুসারী মুসলমান বনি ইসরাইলরা বলল, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছো, এখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন নবী। তিনি তোমাদেরকে যে সকল মুজিজা দেখিয়েছেন এগুলি তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। আর একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক জনসভায় বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবারের দিন। আতদ্রব্য রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এই দিন তোমাদের আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে ফিরে রাখবে। এই হুকুম অমান্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদের ওপর আসবে। আতদ্রব্য হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা আমার দাওয়াত কবুল করো এবং এই বিষয়টির ওপর মনোযোগ সহকারে আমল করো। তিনি আরো বললেন, হে বনি ইসরাইলরা, আমি তোমাদেরকে আরো একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর যে কিতাব নাজিল করেছে তা আমি প্রচার করার চেষ্টা চালিয়ে যাব, আর আমার পর আরো একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তার নাম হবে আহমদ। তিনি পৃথিবীর সর্বশেষ নবী। তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করো, তার দ্বীন ও ধর্ম গ্রহণ করবে, সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর এক আসমানি কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবের নাম হবে আল কুরআন। যে ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তা অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি হবে অশেষ সওয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতারাও দরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দোস্ত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিনে কিছুই সৃষ্টি করতেন না। এর মাধ্যমে বুঝে নাও তার মান মর্যাদা কতটা বেশি। আমি একজন নবী হওয়ার সত্ত্বেও সেই আখরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। বনি ইসরাইলরা বলল, এ তো দেখছি মুসার শরীয়ত ভেঙে নতুন একটি শরীয়ত তৈরি করার চেষ্টা করছে আর রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। এতদ্রব্য দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরাও তার গোপন উদ্দেশ্যের সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এই অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি শীঘ্র এই খবর বাদশাকে জানিয়ে দিতে হবে।
তখনকার সময় বাইতুল মুকাদ্দাস সহ জেরুসালেম রাজ্যের বাদশাহ ছিল বনি ইসরায়েলের কন্ট্রোলে। হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল। যখন চরম দ্বন্দ্বমুখর পরিবেশ সৃষ্টি হলো, তখন সে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে চিরদিনের জন্য দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই ব্যাপারে বাদশাহ একদিন গোপন মিটিং ডাকলো। বাদশাহ সেই মিটিং এ বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাকে ও তার অনুসারীদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এরা নবী ও রসুলগণের শত্রু এবং আল্লাহর শত্রু। এ ব্যাপারে তোমাদের যত সাহায্য করা প্রয়োজন আমি করব, কারণ আমি জানি এদের নিধন করা একটি সওয়াবের কাজ। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ দানের পর সকলে সমাবেতভাবে সিদ্ধান্ত নিল যে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। সেই মর্মে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো। পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল, সর্বক্ষণ তাকে অনুসরণ করে ডিউটি দিতে লাগলো। অনেকদিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করতে লাগলো। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দেখলো বনি ইসরায়েল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা তার পাহারায় নিযুক্ত থাকলো। ফলে ঈসা আলাইহিস সালামকে একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে হত্যা করতে হবে। যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকতো, এতদ্রব্য তাদেরকে হত্যা করা তেমন কঠিন কাজ হবে না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনের সালুক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে বনি ইসরায়েলের দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করলো এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন এবং জিবরাইলকে বললেন যে নবীকে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন এবং তাকে বললেন, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো জিবরাইল আলাইহিস সালামের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন হযরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘের ওপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনি ইসরাইল দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরেও যখন দেখলো হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ঘর থেকে বেরোচ্ছে না, তখন তাদের সর্দার খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়লো। সকল কামরায় হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজতে লাগলো, কিন্তু কোথায় তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে এমন একটি ফুঁক দিলেন যে অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার রূপান্তরিত হয়ে গেল। এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনি ইসরায়েল তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে নিল এবং তার উপর প্রচন্ড মারধর আরম্ভ করলো। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারলো না। ইহুদিদের সর্দার তখন চিৎকার দিতে বলতে লাগলো, ভাইরা তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি, কিন্তু কোথায় তাকে পাইনি। তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে হত্যা করবে? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলল, দাগাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তার বাহানা করবি। তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা বিশ্বাস করব না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়বো। ইহুদি সর্দার নিজেও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। কিন্তু কে শুনে তার কথা? ইহুদিরা তাদের সর্দারের ওপর কিছুক্ষণ এইভাবে নির্যাতন চালানোর পর তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেললো। সর্দার যখন বুঝতে পারলো যে জনগণ তাকে শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনি ইসরায়েলের ভাইরা, আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদেরই সর্দার। আমার চেহারা কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই।
যদি তোমরা আমাকে অন্য রকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হযরত ঈসা খোদার কীর্তি। আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদ রাখার জন্য হয়তো কোনো কুদরতি খেলা খেলেছেন। যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সঠিক নবী বলে উঠল তখন বনি ইসরাইল আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দারকে তক্ষুনি শুলে চড়িয়ে দিল। ইহুদির সর্দার এর মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনল না তার কথা। তারা তাকে শুলে চড়িয়ে তার জীবন শেষ করে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন তাদের সর্দারকে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকই ভাবলো যে এটা ঈসা আলাইহিস সালাম নয়, বরং এটা ইহুদি সর্দার। আবার কিছু কিছু লোক মনে করলো যে এটা ঈসা আলাইহিস সালাম। তাদের মধ্যে ভীষণ বিবাদ সৃষ্টি হলো। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। তারা কলেমা পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে পড়ল। অনেকেই তার সন্ধানে বেরিয়ে পড়ল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেবার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিলেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। কিছু অদ্ভুত দৃশ্য মানুষকে দেখাবে। তাদের মৃত পিতাকে জীবিত করে দেবে। আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষ ঈমান নষ্ট করে ফেলবে, তার প্রতি ঈমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আসবেন। এই পৃথিবীতে আসার পর দাজ্জালকে হত্যা করবেন এবং 40 বছর জীবন যাপন করবেন। অতঃপর তার ইন্তিকাল হবে এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে।